সবশেষ যখন চ্যাম্পিয়ন্স ট্রফি হয়েছে ওই সময়টাতে দুবাই গিয়েছিলাম কাভার করতে। ওই সময় একটা মিটিং হয়েছিল, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা ছিলেন, পাকিস্তানের কয়েকজন কর্মকর্তা ছিলেন, সাথে ভারতের কয়েকজন কর্মকর্তা ছিলেন। একসাথে মিটিং নয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা একে একে বসেছিলেন ভারত এবং পাকিস্তানের সাথে। কারণটা কি জানেন? কারণ ছিল একটা টি-20 সিরিজ আয়োজনের। এরপর তখনকার বিসিবি সভাপতি ফারুক আহমেদ যখন দেশে ফিরে এসেছেন তখন বলেছিলেন যে ভারত পাকিস্তানকে নিয়ে একটা সিরিজ আয়োজন করা দেশের মাটিতে এটা পুরো একটা বছরের যেই প্রফিট হয়, লাভ হয়, তার সমান। এই জন্য বারবার চেষ্টা করা হয়েছে। এখান থেকে বুঝতে পারেন যে ভারত যেখানে ট্যুর করে বা ভারত যেখানে খেলতে যায় কত ধরনের প্রফিটের জায়গা তৈরি হয়। শুধুমাত্র এই জন্য নয় যে ভারত প্লেয়াররা খেলছে, কারণ ভারত টিম যখন যেখানে যায়, মানে বাংলাদেশে খেলছে এটা নয়, যে দেশেই যাক না কেন তাদের কিন্তু আলাদা একটা গুরুত্ব তৈরি হয়ে যায়। কারণ ক্রিকেট বাজারের বেশিরভাগ অংশ ভারতের। আইসিসি যে প্রফিটটা হয়, আইসিসি যে ইনকামটা করে তার 70% প্রায় 70% আসে ভারতের কাছ থেকে। এর আগেও আমরা দেখেছিলাম যে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড অথবা বড় দেশগুলোও বলছিল যে এই প্রফিট শেয়ারিং বিষয়টা আরও বেশি স্পষ্ট হওয়া উচিত। তারপরেও কিন্তু ভারত ওই যে 70% প্রফিট দেয় আইসিসিকে, সেজন্য আলাদা গুরুত্ব পায়। এখন কথা হচ্ছে, বাংলাদেশ যদি বিশ্বকাপ না খেলে তাহলে কি হবে? বাংলাদেশ কি সারভাইভ করতে পারবে? হ্যাঁ, সারভাইভ ওয়ার্ডটা হয়তোবা ভালো শোনায় না, সারভাইভ তো মানুষ করতে পারেই, কিন্তু ক্রিকেটের যে অবস্থা এখন আছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে 900 কোটি টাকার একটা ব্যাংক ব্যালেন্স আছে, শুধু 900 কোটি নয়, এখন মনে হয় 1200 বা 1300 কোটি টাকা হয়ে গেছে। এটা কি এমনি তৈরি হয়েছে, নাকি আইসিসি ইভেন্ট খেলে, ট্যুর করে, অথবা বাংলাদেশে বড় দলগুলো যখন এসেছে এই জন্য হয়েছে, অথবা ওই যে এসিসির টুর্নামেন্ট আয়োজন, এশিয়া কাপ, অথবা আইসিসি টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে? আমরা সবাই জানি যে এই ইভেন্টগুলো একটা ক্রিকেট বোর্ডের জন্য কতটা ইম্পর্টেন্ট। যদি এইগুলো না হয়, যদি ভারত না আসে, ভারতের মাধ্যমে যদি অন্য বড় দল না আসে, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ অথবা অন্য কোনো দল যদি না আসে, তাহলে এই প্রফিটেবল জায়গাগুলো কি হবে? অথবা বাংলাদেশে যদি ভারত এশিয়া কাপ খেলতে না চায়, আইসিসি কোনো ইভেন্ট খেলতে না চায়, তাহলে কি হবে? তাহলে সেই প্রফিট কি হবে? আচ্ছা, প্রফিট বাদ থাক, তাহলে কি সেই অন্য দলগুলো যদি না আসে, বড় দলগুলো না আসে, বড় ইভেন্ট যদি না হয়, ক্রিকেটটা কি আগের অবস্থায় থাকবে? হ্যাঁ, আমরা বলতে পারি দরকার নেই ভারতকে, আমরা বলতে পারি যে ভারতের ইম্প্যাক্ট পড়বে না, কিন্তু ইম্প্যাক্ট তো পড়ে। ইম্প্যাক্ট পড়ে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড তারাও চায় যে ভারত ওই দলগুলোতে বা ওই দেশগুলোতে সফর করুক। কারণ ওই যে বাজারটা এমন, ক্রিকেটের বড় একটা বাজার তো ওখানে 70%, প্রায় 70% আইসিসির কাছে যায় ভারতের কাছ থেকেই। এটা হচ্ছে বড় একটা বিষয়। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে শুধুমাত্র এই যে ট্যুর চলে গেল অথবা অন্য দল আসলো না, এটাই নয়। বাংলাদেশের যে স্ট্রাকচারটা আছে, যে তামিম ইকবাল বলেছেন যে ইনকামের বেশিরভাগ অংশ তো আইসিসির কাছ থেকে আসে। এটা কি ভুল বলেছেন? অনেকেই আমরা সমালোচনা করতে পারি, ভুল তো বলেননি। দেখুন, এর মানে এই না, আমি বলতে চাইছি না যে বাংলাদেশকে সব কিছু মেনে নিতে হবে, কিন্তু নেগোসিয়েশন যে বিষয়টা আছে, যেটা কিন্তু ক্রিকেট বোর্ডেরও বেশ কয়েকজন বলেছেন, আমি এর আগে ভিডিওতেও বলেছি এবং আমি নিজে আমার টিভিতে একটা রিপোর্ট করেছি, সেখানেও বলেছি যে ক্রিকেট বোর্ডেরও অনেকে চান যে একটা ভালো আলোচনা হোক, যার মধ্য দিয়ে দেশ এবং ক্রিকেট দুইটার স্বার্থই রক্ষা হয় এবং ক্রিকেটটা আগের অবস্থায় থাকে। আমরা তো চাই না কেনিয়া বা জিম্বাবুয়ে বাংলাদেশ হয়ে যাক। যদি আমরা সেটা চেয়ে থাকি যে ক্রিকেট না থাকলেও চলবে, তাহলে আলাদা বিষয়। যদি আমরা চাই যে ক্রিকেটটাকে সামনে রেখে আমরা এগোতে চাই, ক্রিকেটের যে অবস্থা ফ্লোটা ছিল এটা থাক, তাহলে অবশ্যই আমাদের নেগোসিয়েশন দরকার, আমাদের আলোচনা দরকার, আমাদের ভালো একটা পথ বের করা দরকার। সেটা কিভাবে হবে সেটা অবশ্যই আমরা জানি যে ক্রিকেট বোর্ড অথবা ঊর্ধ্বতন কর্মকর্তারা জানেন। সেই পথটা বের করা খুবই জরুরি, কারণ একটা বিশ্বকাপ থেকে ওয়ার্কআউট করা মানে চলে আসা বা খেলতে না যাওয়া, সেটা কোনো সমাধান হতে পারে না। এখান থেকে ভবিষ্যৎটা আরও খারাপ হতে পারে। আমরা অনেক আইসিসির ইভেন্ট, এসিসির ইভেন্ট, সাথে অনেক ট্যুর, মানে অনেক দেশ বাংলাদেশে নাও আসতে পারে। যেমনটা যুব বিশ্বকাপে একবার অস্ট্রেলিয়া আসেনি, এখন তো ইন্ডিয়া তো আসতেই চায় না।